আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারে যে পাঁচজন তরুণ। এই পাঁচজন তরুণ কারা কারা সেটাই দেখে আসি। এক নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদের ওয়ান্ডার কিড ফ্রাঙ্কো মাস্তান্তুনো। ফ্রাঙ্কো মাস্তান্তুনো আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের একাডেমি থেকে উঠে এসেছেন। রিভার প্লেটে দুর্দান্ত পারফরমেন্স করার পর ইউরোপের ক্লাবগুলোর নজরে আসেন। প্রথমে তাকে কিনতে চেয়েছিল পিএসজি, তবে তারপরে তাকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। তার খেলা কিছুটা মেসির মতো বা কিছুটা লামিন ইয়ামালের মতো। তিনি ২০২৬ বিশ্বকাপে লিওনেল স্কালোনির ট্রাম্প কার্ড হতে পারেন। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদে তার অভিষেক হয়ে গেছে। ২ নম্বরে রয়েছে ক্লাউদিও এচেবেরি, যিনি রিভার প্লেটের একাডেমি থেকে উঠে এসেছেন। এরপরে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর গেম টাইম না পাওয়ার কারণে ১ বছরের জন্য লোনে গিয়েছেন বায়ার লেভারকুসেনে। তবে ইতোমধ্যে তার দক্ষতা দিয়ে আলো কেড়েছেন সবার, এবং লিওনেল স্কালোনিও তাকে সময় সুযোগ বুঝে ব্যবহার করবেন। এরপরে রয়েছেন থিয়াগো আলমাদা। থিয়াগো আলমাদা ইতোমধ্যেই আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত হয়ে গেছেন এবং আর্জেন্টিনাকে প্রতিনিয়ত রক্ষা করছেন। আর্জেন্টিনার জার্সিতে তার প্রভাব অন্যরকম এবং তাকে সঠিক জায়গায় সঠিকভাবেই ব্যবহার করছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ঘরোয়া লিগ থেকে পাড়ি জমিয়েছিলেন ফরাসি ক্লাব লায়ন্সে। এরপর ডিয়াগো সিমিওনে তাকে লা লিগাতে নিয়ে আসেন, অন্তর্ভুক্ত করেন অ্যাটলেটিকো মাদ্রিদের প্রজেক্টে। এখন তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় এবং আর কেউ থাকুক বা না থাকুক ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থিয়াগো আলমাদা থাকবেন এটা নিশ্চিত। ৪ নম্বরে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের বস ডিয়াগো সিমিওনের পুত্র জিউলিয়ানো সিমিওনে। এই প্লেয়ারকে নিয়ে আর কি বলবো, এই প্লেয়ারকে ইতোমধ্যেই যারা দেখেছেন তারাই অবাক হয়েছেন। রাইট ব্যাক থেকে রাইট উইং সমান তালেই খেলতে পারেন তিনি। ডিয়াগো সিমিওনে তার ছেলেকে